ভীমপুর নামক একটি গ্রামে প্রতাপ নামক এক রাজা বাস করেন। রাজার বিশাল রাজপ্রাসাদে রানী মনিকা ও রাজকন্যা চন্দ্রাবতী বাস করেন। খুব সুখেই তাদের দিন কেটে যায়। মন্ত্রী, মন্ত্রী, হুকুম করুন রাজা মশাই। রাজকুমারীর আগামীকাল জন্মদিন। সেই উপলক্ষে প্রজাদের ভোজের আয়োজন করো এবং সকলকে আমন্ত্রণ জানাও। এ তো অতি সুসংবাদ রাজা মশাই। বেশ, তাই হবে। এই বলে মন্ত্রীমশাই চলে গেলেন এবং সারা রাজ্যবাসীকে খবর দিলেন। গ্রামবাসীরা সকলে শোনো, সকলে শোনো, আগামীকাল আমাদের রাজকুমারীর জন্মদিন। সেই উপলক্ষে রাজা সকল রাজ্যবাসীকে ভোজ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। সকলে অবশ্যই যাবে। এই বলে মন্ত্রী রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং রাজকুমারীর জন্মদিনে সব জোগাড় করতে লাগলেন। পিতা, পিতা, আগামীকাল আমার জন্মদিন। তার উপলক্ষে আপনি আমাকে কি উপহার দেবেন? উপহার? সেটা তো বলা যাবে না। ওটা একটা আশ্চর্যজনক উপহার হবে তোমার কাছে। সত্যি? আর মা, তুমি কি উপহার দেবে আমাকে? সেটা কালই দেখতে পারবে। আচ্ছা বেশ, দেখি কাল তোমরা আমাকে কি উপহার দাও। পরের দিন সকালবেলা। রাজকুমারী, রাজকুমারী, শুভ জন্মদিন। এই নাও, এটা তোমার জন্য। কুন্দ ফুলের মালা, আহা কি সুবাস! আমার যে বড্ড পছন্দের। তুমি আমার আজ সারা দিনটা ভালো করে দিলে। এই না হলে আমার সখী। আচ্ছা বেশ, হয়েছে হয়েছে। কই আমার রাজকন্যা কই? দেখি দেখি। ও মা, কি সুন্দর এই জামাটি! তুমি নিজের হাতে বুনেছ মা? হ্যাঁ, আমি এটা আমার মেয়ের জন্য তৈরি করেছি। অনেক সুন্দর। তারপর যত দিন গড়াতে লাগলো তত রাজ্যের প্রজারা সকলে এলো ভোজ খেতে। সকলে বড্ড তৃপ্তি করে ভোজ খেল। সারাদিন খুব ভালোভাবে কেটে যাওয়ার পর রাজকুমারী এলো রাজামশাইয়ের কাছে। পিতা, পিতা, আমি জানতাম তুমি শীঘ্রই আমার কক্ষে আসবে, আর আমি এও জানি তুমি কেন এসেছো। আপনি জানেন? তাহলে আমার উপহার কোথায়? দিলেন না যে? শোনো রাজকুমারী, আমার দিন দিন বয়স হচ্ছে। আমি ঠিক করেছি মাদল পাহাড়ের নিচে যে গুপ্তধন আমি রেখেছি সেই চাবি কাঠি আজ থেকে তোমার। কি বলছেন কি পিতা আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই নাও গুপ্তধনের চাবি। রাজামশাইয়ের কথায় রাজকুমারী সেই চাবিটি নিয়ে নিল। পরের দিন সকালবেলা। রাজকুমারী, ও রাজকুমারী, একটা কথা বলবো তোমায়। কি কথা সখী, বলো। ওই মাদল পাহাড়ের পিছনে এক বিশাল দিঘি রয়েছে, নীল পদ্ম ফোটে সেথা। তুমি যাবে গো? কি বলছো কি সখী? নীলপদ্ম? আমার যে বহুদিনের শখ নীলপদ্ম দেখার। আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে সখী। বেশ, চলো তবে, কিন্তু এ কথা যেন কেউ টের না পায়। না না, কেউ জানতে পারবে না। তুমি নিশ্চিন্তে আমাকে নিয়ে চলো। তারপর সখী ও রাজকুমারী গেল সেই মাদল পাহাড়ের পিছনে ওই দিঘির ধারে। সখী, এই বুঝি সেই দিঘি? হ্যাঁ গো রাজকুমারী। কি সুন্দর! আর এই দিঘির জল কি স্বচ্ছ! মনে হচ্ছে যেন গাটা ডুবিয়ে দিই। চলো তবে, দুজনে নামি ওই দিঘির জলে।
তারপর নীল পদ্ম নিয়ে আসবো। হ্যাঁ সখী, চলো। তারপর রাজকুমারী ও সখী নেমে পড়ে ওই নীল দিঘির জলে। কিন্তু রাজকুমারীর মনেই থাকে না যে সে গুপ্তধনের চাবিকাঠি রয়েছে তার কোমরের আঁচলের ভাঁজে। এই নাও সখী, নীল পদ্ম। বড় সুন্দর, যেন আলোর ছটা ঝরে পড়ছে। তবে আর ওদের কষ্ট দিও না, ওরা বরং চলেই থাক। চলো সখী, ফিরে যাই। আমরা মাঝে মধ্যে এসে এই নীল দিঘি নীল পদ্মগুলোকে দেখে যাব। তারপর রাজকুমারী ও তার সখী ফিরে আসে রাজপ্রাসাদে। সেদিন রাতের বেলা এই রে, বাবা আমাকে যে গুপ্তধনের চাবিটি দিয়েছিল ওটা তো সেরে রাখাই হয়নি। যাই, ওটাকেই আগে যত্ন করে রেখে দিয়ে আসি। রাজকুমারী যেই তার কোমরে হাত দিয়ে চাবিটি নিতে যাবে, দেখে যে তার চাবিটি আর নেই। এই কি, চাবিটি গেল কোথায়? এখন আমি কোথায় খুঁজবো? পিতাকে বা কি জবাব দেব? তবে এ কি আমার চাবিটা ওই নীল দিঘির জলে ভেসে গেল? না না, আমাকে কালই যেতে হবে। তবে এ কথা জানানো চলবে না, সখীকেও না। পরের দিন সকাল হতে না হতেই রাজকুমারী বেরিয়ে তারপর সখী ও রাজকুমারী গেল সেই মাদল পাহাড়ের পিছনে ওই আমার দিঘির দিন ধারে। বয়স হচ্ছে। বলল রাজকুমারী। তারপর পরী বলল, সে কাঁদতে লাগলো। আর ঠিক এমন সময় জল থেকে উঠে এলো এক নীল রঙের জলপরি। কি গো মেয়ে, তুমি কাঁদছো কেন? দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। কি গো তুমি? আমি হলাম এই নীল দিঘির নীলপরি। কিন্তু তুমি কে, আর কেনই বা কাঁদছো? তারপর ওই পরীকে সব কথা খুলে বলল রাজকুমারী। তারপর পরী বলল, ও, তুমি বুঝি এই রাজ্যের রাজকন্যা? আমি দিতে পারি। আমাকে খুঁজে দাও না, দাও না খুঁজে। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। দয়া করো, দয়া করো না আমাকে, আমার চাবিখানা খুঁজে দাও। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? তোমার ওই গুপ্তধনের মধ্যে আমার একটা নীল পদ্মের মণি রয়েছে, যা নাকি তোমার প্রপিতামহ এই নীল দিঘি থেকে চুরি করে রেখে দিয়েছেন ওই গুপ্তধনে। তুমি যদি সেই নীলমণি আমাকে দিতে পারো, তাহলে আবার এই দিঘির জলে অনেক পদ্ম ফুটবে। বেশ, তাই হবে, তাই হবে। তারপর ওই পরী রাজকুমারীকে তার হারিয়ে যাওয়া চাবিটি খুঁজে দিল এবং রাজকুমারী নিয়ে গেল তাকে সেই মাদল পাহাড়ের নিচে গুপ্তধনের কাছে। সেখানে দরজা খুললেই কি আলো! তারপর রাজকুমারী নিয়ে এলো সেই নীল মণি এবং পরীর হাতে তুলে দিল সেটি। অনেক ধন্যবাদ তোমাকে রাজকুমারী। তোমাকে অনেক ধন্যবাদ গো পরী। আজ থেকে তুমি আমার বান্ধবী। বেশ, আমি এখন চললাম। তারপর রাজকুমারী খুশি মনে রাজপ্রাসাদে ফিরে গেল এবং তারা আবার সবাই ভালো করে সুখে দিন যাপন করতে থাকে।